বলো গুড মর্নিং বলো। নাকগুলোতে কি এগুলো? বেটা বেটা, চলো দাঁত পরিষ্কার করতে হবে। হ্যাঁ, ঘুম থেকে উঠেছো? দাদাভাই অনেকক্ষণ উঠেছে, বেড়ু বেড়ু করছে দাদাভাই ঠাম্মির সাথে। আমাকে হামি দাও। হ্যাঁ, এটা টি, এটা মামামের টি। আর তোমার টি কোথায়? তোমার টি কোনটা দেখাও। হিসবে হিসবে আচ্ছা ঠিক আছে। না গুড মর্নিং বলো। ঠাকুমার সঙ্গে বেড়ু বেড়ু হচ্ছে, ঠাম্মির সঙ্গে বেড়ু বেড়ু। এই তো বাবু, এরকম করে না বাবা, করে না বাবা। সকাল থেকে বাবুগুলো অনেকক্ষণ উঠেছে আর অনেক দুষ্টুমিও করে ফেলেছে। এবার তাদেরকে খিদে পেয়ে গেছে, তো আমি এখানে দুধ মুড়ি আর কলা নিয়ে নিচ্ছি। এটাই আজকে তাদের ব্রেকফাস্ট। আজকে অন্য কোনো খাবার করিনি, কারণ প্রতিদিন একঘেয়েমি খেতে খেতে না তারা আর খেতে চাই না। তো আজকে এটা অনেক দিন পরে আবার খাওয়াচ্ছি। যদি খাই, দেখো কলা খেতে খুব পছন্দ করে বলে বলছে আগে আমাকে কলাটাই দাও, পরে মুড়িটা খাবো। তো যা কলাটা খেলেও একটা উপকারী, পেটটাও ভর্তি থাকবে আর প্রোটিনও পাবে, তো সেটাই খাক। তো কলা খাওয়ানো, দুধ মুড়ি খাওয়ানোর পরে এখন তাদেরকে ওষুধ খাওয়াতে হবে। ওই যে বলেছিলাম না যে ছোটো ছেলেটার একটু সর্দি হয়েছে, কাশি হয়েছে, তার সাথে সাথে যেহেতু যমজ বাচ্চাতে বড়োটারও একটু হয়ে গেছে সামান্য, তাই ওদের দুজনকে একটু একটু করে ওষুধ খাইয়ে দেবো আমি। তো ওষুধের নাম শুনলেই তো দুজন পালাবে। তো ভাবছে মামাম হয়তো আমাকে মিষ্টি ওষুধটা দেবে হয়তো এখন, সেই জন্যই চুপটি করে দাঁড়িয়ে আছে। এই দেখি যে তেতো ওষুধটা দিয়ে দিয়েছি, ওইরকম মুখ থেকে দেখো থু থু করে সব ওষুধ বের করে দিল। ওষুধ খাওয়াতে আমার কী যে কষ্ট হয় তাদেরকে, তার মানে বলে বোঝানো যাবে না। সেটা প্রতিটা মায়েরই মনে হয় ক্ষেত্রে হয়, কারণ প্রতিটা বাচ্চাই ওষুধ খেতে চায় না আমার মনে হয়, যতগুলো বাচ্চা দেখেছি। জবরদস্তি করে এই যে ওষুধ খাওয়াচ্ছি এবার ছোটো ছেলেকে। এ তো আরও বেশি চালাক আমার থেকে, যতক্ষণ মানে ওষুধটা আছে মুখে কিছুতেই ভেতরে ঠেলবে না, ওষুধটাকে মুখে ভরে রেখেছে। আমিও সেরকম তাকে জেঁকে ধরে বইন্দে একদম ওষুধটাকে আমাকে খাওয়াতেই হবে। ওষুধ না খেলে কী করে হবে বলো, শরীরটা তো ঠিক হবে না তো বলো, তাই জোর জবরদস্তি করেই আমাকে খাওয়াতে হচ্ছে। যে ওষুধ খাওয়ানো শেষ, এবার বলছে তারাই ওষুধটাকে ভালো করে গুছিয়ে রাখবে। খুব গোছানি হয়েছে আমার ছেলেগুলো, দেখোই তো কী কী গুছিয়ে রাখে, বরং আমার উল্টো কাজ বাড়িয়ে দিতে জানে মামাম কোথায় ওষুধ রাখে। পড়াশোনা করবে না, পড়াশোনা করবে না, পড়াশোনা করবে না, এই যে কাঁদছে, পড়াশোনা করবে না কয়টা ছেলে তুমি। এটা আবার কি ভাস বেটা বেটা, মামা আমার কাছে শিখেছ? আরেকবার বলে দাও। দাদা কই, দাদা কই, তোমার দাদা কই? এইটা। আর তোমার মামাম কই? কোথায় শিখেছ? আচ্ছা তাহলে আমাকে হামি দিয়ে দাও, দেবে না? তোমাকেও কোলে নিতে হবে একসাথে দুজনকে। ছেলেদের ঘুম পাড়িয়ে এখন আমি এসেছি রান্না বান্নার কাজে। দেখো ইতিমধ্যে আমার মাছের ঝোল তৈরি, আলু দিয়ে মাছের ঝোল করেছি। আর এখানে হচ্ছে শুশুনির শাক, আমাদের পুকুরের নয়, এটা আজকে কেনাই শাক, অনেকদিন পর খাচ্ছি। পুকুরেরগুলো সব শেষ হয়ে গেছে। আর হবে কুমড়ো তরকারি, কুমড়ো আলু আর পুঁই ডাঁটা দিয়ে আর ছোলা দিয়ে একটু করা হবে। এই কুমড়োতে এইসব জিনিসগুলো পড়লে না প্রচুর ভালো লাগে, টেস্টি হয় আর কি খেতে। কোনো মশলা ছাড়াই কিন্তু বানাচ্ছি, খালি একটু জিরে গুঁড়ো দিয়েছি আর দিয়েছি তোমার ম্যাগি মশলা, সবজি মশলা দিয়ে যেটা দিতে পারো, কিন্তু কোনো রকম আমি পেঁয়াজ রসুন এসব দিইনি। পেঁয়াজ দিয়েছি মানে ভাজার ক্ষেত্রে, বাটাই দিইনি। এরকম খেয়ে দেখো খুবই টেস্টি হয় মশলা ছাড়া, স্বাস্থ্যের পক্ষেও ভালো।
তো দেখো খুব ভালোই ছিল ওয়েদারটা, রোদ রোদ হালকা, কিন্তু এই যে বৃষ্টি চালু হয়ে গেল আবার সাথে সাথে, আবার ক্যাচক্যাচে, আবার কাদা ভরা দিন কাটবে, আবার ভালো লাগে না। বর্ষার দিনে তো এরকমই হবে, কিছু করার নেই বলো, শীত গ্রীষ্ম বর্ষা নিয়েই তো আমাদের চলতে হবে। চলো এখন বিকেলে দেখো আমার ছেলেদের কাণ্ড দেখো, কাণ্ড এদের দুজনাকে। কেউ এভাবে শুই মাটিতে, কেউ শুয়ে থাকে। উঠে এসো, উঠে এসো, উঠে এসো, এখানে শুতে না। কি করলে এটা? তখন বিকেল গড়িয়ে রাত হয়ে গেল, এখন প্রায় রাত 9টা মতন বাজে। ছেলেগুলো আমার ঘুমিয়ে পড়েছে, আর তারপরে তার বাবা এলো এখন 9টায়। দেখো কত কিছু জিনিস নিয়ে এসছে, যে বাবুদের জন্য আবার একটা বই নিয়ে এসছে, এই যে তেল তেল ইত্যাদি যত সব এনেছে। একটা মাইক্রোফোনও এনে দিয়েছে আমার জন্য, এই দেখো ছোটো মতন, যেহেতু আমি ইউটিউব করছি তো তাই দেখে আমি ইউটিউব করি বলে ভালো করে যেন ভয়েস ওভার দিতে পারি। আর এই যে একটা নাইটি নিয়ে এসে, প্রতি সপ্তাহে একটা করে নাইটি এনে দেয় আমার জন্যে। যেটা পরে আছে সেটা আগের সপ্তাহে এনেছিল, আমিও সেরকম যেমনটি আনলো তেমনটি পরে নিলাম। এই যে আর একটা নিয়ে এসছে হালকা পিঙ্ক আর হোয়াইটের মধ্যে, ভালো ভালো আছে। চলো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, বাই।